খাজা উসমান হারুনি একদিন দেখে খাজা মঈনুদ্দিনের দিকে তাকায়া, হাই হাই, আমার মঈনুদ্দিন অল্প বয়সে, বাচ্চা বয়স, অল্প বয়সে বেলায়েত স্তরে পৌঁছে গেছে। একদিন তার বেলায়েতের ক্ষমতা পরীক্ষা করার জন্য আপনারা যার পক্ষে বসে আছেন দেখেন আপনাদের লাভ কি। এতো এসে গেলেন, খাজা মঈনুদ্দিনকে বললেন, মঈনুদ্দিন, ওই যে আগুন পূজারীরা আগুনের পূজা করে, ওখান থেকে আমার জন্য একটু আগুন নিয়ে আসো। মঈনুদ্দিন আগুন আনতে গিয়ে বলতেছেন, আপনারা আগুনের পূজা করেন? হ, আমার পিসাব কিবলা বলছে একটু আগুন দিতে দেবেন। সকলে কয়, দেখো আমরা আগুনের পূজা করি, আগুন তো দেওয়া যাবে না। আচ্ছা, আপনারা আগুনের পূজা করেন কেন? বাচ্চা ছেলে প্রশ্ন করতেছেন, আগুনের পূজা করেন কেন? আচ্ছা, আপনারা যে আগুনের পূজা করেন, একজন আগুনের ভিতরে জানতো, দেখি জানতো? হগল পূজারীরা কয়, মঈনুদ্দিন কি পাগল নাকি, আগুনের ভিতরে কি যাওয়া যায়? কইতে, আপনারা পূজা করেন, যাইতে পারবেন না। আমি মঈনুদ্দিন আগুনের পূজা করি না, আমি একটু আগুনের ভিতরে যাই। হগল আগুন পূজারীরা কয়, বাবা যাইও না, পুরে ছাই ছাই হয়ে যাইবা। খাজা মঈনুদ্দিন কয়, দেখি আগুনের ক্ষমতা আছে কিনা আমারে পুরাইবার, আমি একটু ভিতরে যাই। খাজা মঈনুদ্দিন আস্তে আস্তে আগুনের ভিতরে ঢুকছে, ভিতরে গিয়া দাঁড়ায় রইছে। তার জীবনী লেখে, প্রথমত পাওয়ের জুতাটা আগুনে দিছে, পাওয়ের জুতা, দেখি আমার জুতাটা নি ফুরাইতে পারে। দেখে জুতা আগুনের ভিতরে দিলে জুতার আবার বাহির করে দেহে জুতারে রং দিয়া দিছে। এই পূজারীরা কিসের পূজা করস? একজন যাস না ভিতরে? কই সম্ভব না। কয়টা আমি যাই। মঈনুদ্দিন ভিতরে গিয়ে দাঁড়ায় রইছে। অথচ নমরুদ যখন আগুন করে ইব্রাহিম খলিলকে আগুনে দিয়েছিলেন, আমার আল্লাহ নোটিশ করেছে আগুনকে, এই আগুন ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিম তোমার মধ্যে, যাতে ইব্রাহিমের কোনো ক্ষতি না হয়। অথচ আমরা আখিরি নবীর উম্মত, খাজা মঈনুদ্দিন আমানত হলো ফিসিলমি কাফার মধ্যে ঢুকার কারণে আগুনে ঢুকার সাথে সাথে বিনা নোটিশে আগুন ঠান্ডা ফুল বাগান হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে খাজা মঈনুদ্দিন, যার পক্ষে আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন। এই পক্ষটা গেলে কি লাভ? তারপরে সামনে বাড়ছি, এবার দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আগুন দেখে তার গায়ে ধরে না। আগুন কয়, ধরতাম তো, যে নবীর উম্মত হয়ে আইসো, এই নবীর উম্মতের আমি আগুনের ধরার সাহস? দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন পর্যন্ত ধরার সাহস? বাস্তবে আসুন, এই নবীর পক্ষে গিয়েছিলেন, আপনারা তো নবীর পক্ষে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। এই নবীর পক্ষে গিয়েছিলেন একটা মাছ, সমুদ্র থেকে একজন নবীর আদরের উম্মত একটা মাছ ধরে আনলেন। মাছটা খুব সুন্দর, ফাজাইলে দুরুদের মধ্যে লেখে, মাছটা ধরে আনার পর মাছটাকে বিবিকে দিলেন, মাছটা কাইটা ভালো করে ভাজি করো, এই মাছটা আমি খাবো। বিবি মাছ খুব ভালো করে কাটলেন, কাইটা পানি দিয়ে ধুইতেছেন, কিন্তু এত কাটার পরেও মাছটা পানিতে মরে নাই, জীবিত। ভালো করে লবণ টবণ দিয়ে ভালো করে ধুইলেন, কিন্তু ধোয়ার পরেও মাছ মরে নাই, মাছ খালি নড়ে। অবশেষে তেল দিয়ে মাছকে ভাজি করতে চাইলেন, মাছ ভাজি করবেন, কিন্তু এত গরম তেলের মধ্যে মাছ মরে না, ভাজিও হয় না, খালি নড়ে। বিবি আবার বেশি করে তেল দিয়ে, এবারে তিনবার করে তেল ভালো করে দিয়ে আগুনের মতো গরম করে মাছ ছেড়ে দিলেন, কিন্তু মাছ বেশি তেল দিলে আরো শান্তি লাগে, মাছ পানির মতো তেলের ভিতরে ঘুরে। বিবি বলেন, আশ্চর্য, এটা কি মাছ মেরে আনলেন? মাছ তো মারতেই পারি না, ভাজি করব কিভাবে? এবার ওই লোকটা বলতেছেন, দাও তো, এটা নবীজির কাছে নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, এই মাছটা ধরে আনলাম, মারলাম, কাটলো, ভাজি করলো, কিন্তু মাছ তো ভাজি হয় না, মরে না, জীবিত, বুঝতেছি না। এত গরম আগুনের তেলের মধ্যে দিল, কিন্তু মাছ তো ভাজি হয় না। এমনি সময় জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাছটা যখন এই লোকটা মারছিল, ওই মাছ তখন আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়তেছিল। হুজুর জানিয়ে দেন, আপনার পক্ষে থাকার কারণে, আপনি নবীর ভালোবাসায় দুরূদ পড়ার কারণে গো নবী, এই মাছটাকে আইনা কাটলেন, কাটার পরও মরে না, লবণ দিয়ে ধুইলেন, তারপরও মরে না, তেলে ভাজি করলেন, তারপরে মরে না। এই দুনিয়ার আগুন দিয়ে লাল লাল করে তেল ওই মাছ ছেড়ে দিয়েছে, মাছ মরে না, আগুন তার গায়ে ধরে না। নবী গো, আপনি জানিয়ে দেন, আপনি নবীর পক্ষে যারা থাকবে, আপনি নবীর উপর দুরূদ ও সালাম যারা পাঠ করবে গো নবী, এই দেশের আগুন কেন, জাহান্নামের আগুন পর্যন্ত ধরবে না। সেই নবীর পক্ষে ছিলেন খাজা মঈনুদ্দিন। আল্লাহু আকবার বলুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেই নবীর পক্ষের মেহমান ছিলেন। আগুনের ভিতরে ঢুকে আছেন, কিন্তু আগুন খাজা মঈনুদ্দিনের গায়ে লাগে না।
মঈনুদ্দিন বলেন, আমার গায়ে তো আগুন ধরে না, দেখি তো আমি মঈনুদ্দিনের পক্ষে যদি কেউ আসে। আপনারা কি মঈনুদ্দিনের পক্ষে থাকতে রাজি আছেন? এখন মঈনুদ্দিন প্রমাণ করতেছেন, আমি মঈনুদ্দিনের পক্ষে যদি কেউ আসে তাকে আগুনে ধরে কিনা। এক হিন্দু ভদ্রলোক, আগুন পূজারী হিন্দু ভদ্রলোকের একটা বাচ্চা কুলে নিয়ে দেখতেছিল ঘটনাটা। খাজা মঈনুদ্দিন আবার বাহির হইয়া ওই হিন্দু ভদ্রলোকের কুল থেকে বাচ্চাটা টান দিয়ে আইনা নিজের কুলে নিয়া ওই আগুন পূজারী হিন্দু ভাইয়ের বাচ্চা সহ আবার আগুনের ভিতরে ঢুকলেন। হগল আগুন পূজারীরা কয়, আরে মরছে মরছে, খাজা মঈনুদ্দিন মরতো, আমাদের বাবুর ফুলাটা কেন নিল? হাই হাই, এই বাচ্চাটাকে কেন নিয়ে মারলো? অনেকক্ষণ পরে খাজা মঈনুদ্দিন বলতেছে, আল্লাহ আমারও তো আগুনে ধরে না, আমার পক্ষে যদি কেউ থাকে তাকে ধরে কিনা প্রমাণ করলাম। দেখে তার গায়েও, এই হিন্দু বাচ্চাদের গায়েও আগুনে ধরতে পারে না। বেরিয়ে আসলেন, সবাই পরীক্ষা করতেছে, দেখি আমাদের বাবুর পোলায়ের নিয়ে আবার আগুনে জ্বালাইছে। চেকচুক করে দেখে একটা পশম পর্যন্ত আগুনে পোড়াইতে পারে না। এই অবস্থা দেখে তার জীবনী লেখে, ওখানে 850 হিন্দু আগুন পূজারী ছিলেন। এই অবস্থা দেখে 850 আগুন পূজারী খাজা বাবার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। বলুন, সেই জমিনে খেলে আল্লাহর। দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা। দেখলে খাজা বাবার খেলা, সে গনের বারে জ্বালা। আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে। সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হাইরে সেই জমিনে খেলে আল্লাহর। এবার আসছে খাজা মঈনুদ্দিন 850, প্রথম ধাপে 850 হিন্দুকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে পিসাব কেবলার সামনে, হুজুর আমার দেরি হয়ে গেছে, আগুন কই? হুজুর আগুন আনছি না। কি করছো হুজুর? এই ঘটনা। এবার খাজা উসমান হারুনি কয়, মঈনুদ্দিন তোমার এই কাজের জন্যই তো আমি তোমারে ভাড়াইছি। চলো মঈনুদ্দিন, তোমাকে আমার আল্লাহর ঘর খানায় কাবা নিয়ে যায়, আমার আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আসি। আমার মঈনুদ্দিন যে উচ্চ স্তরে পৌঁছে গেছে, খানায় কাবার পাশে নিয়ে ডাকতেছে, ও খানায় কাবার মালিক, আমার মঈনুদ্দিনকে তুমি কবুল করো। গায়েবী আওয়াজ হইতেছে, ও উসমান হারুনি, তোমার মঈনুদ্দিনকে আমি আল্লাহ কবুল করেছি। এবার খাজা উসমান হারুনি বলেন, মঈনুদ্দিন রে চল সোনার মদিনায় যায়। আরে মঈনুদ্দিন চল রে, আমি আমার নবীর দরবারে তোকে হাজিরা দিয়ে আসি, নবীর দরবারে তোরে পৌঁছে দিয়ে আসি। মঈনুদ্দিনকে নিয়ে চলে গেলেন সোনার মদিনায়। রওজা পাকের পাশে দাঁড়ায় ডাকতেছে, আল্লাহর বন্ধু গো, আমার আল্লাহ আমার মঈনুদ্দিনকে কবুল করেছে, আপনি নবী আমার মঈনুদ্দিনকে কবুল করুন। সঙ্গে সঙ্গে রওজা পাকের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বলুন আমার নবী রওজার ভিতরে আছে কিনা? রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, খাজা উসমান হারুনি, তোমার মঈনুদ্দিনকে আমার আল্লাহ কবুল করার আগে আগে আমি নবীর কাছে আমার আল্লাহ পরামর্শ করে গেছে। তোমার মঈনুদ্দিন কবুল করার আগে আমারেও জিগাইছে আমার আল্লাহ, আমার সাথেও পরামর্শ হয়েছে। তোমার মঈনুদ্দিন কোথায় আছে? আমার সঙ্গে। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। এশারের নামাজ শেষ হয়ে গেলে ঘোষণা দিচ্ছে খাদেম, আমার নবী রওজার ভিতর থেকে খাদেমকে বলে দিলেন, আজকে কোন মঈনুদ্দিনের কথা শোনার জন্য আপনারা বসে আছেন? ডাকতেছে খাদেমকে, নবী এশারের নামাজের পর মঈনুদ্দিনকে থাকতে বলো। মসজিদে নববীতে এশারের নামাজের পর কোনো মানুষ থাকতে দেয় না, মসজিদে কোনো মানুষ ঘুমাইতে দেয় না, মসজিদে নববীর সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু নবীজি খাদেমকে দিয়ে ডাকতেছেন, মঈনুদ্দিনকে থাকতে বলেন। খাদেম ডাকতেছে, মঈনুদ্দিনকে থাকেন। হাজার হাজার মানুষের সামনে মঈনুদ্দিন উল্লেখ করলে খাদেম বলতেছেন, মঈনুদ্দিনকে থাকো। অনেক মঈনুদ্দিন দাঁড়াইলেন। হাই হাই, কোন মঈনুদ্দিনের কথা বললো নবী গো? কোন মঈনুদ্দিন? নবীজি রওজার থেকে বললেন, খাজা মঈনুদ্দিন চিশতি। ডাকলেন মঈনুদ্দিন চিশতিকে, বললেন আমি, আপনি থাকেন, সব যান। রওজার পাশে বসে আছে
মসজিদের দরজা সব বন্ধ হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন বলেন, আমি নবীজির রওজার পাশে বসা গো। রাত্র যখন গভীর হলো, আমার নবী রওজা পাকের মাঝখান দিয়ে একটা উদিত সূর্যের মতো এমন সুন্দর চেহারায় আমার নবী রওজার ভিতর থেকে বেরিয়ে গেলেন। আল্লাহু আকবার বলুন। খাজা মঈনুদ্দিন বলেন, আমি বেহুশ হয়ে গেলাম, কি দেখলাম কি দেখলাম কি না। আমার নবী মাথায় হাত বুলায় বলতেছে, মঈনুদ্দিন রে, বেহুশ হইলে হবে না, আমি তোমাকে ইসলামের প্রচারের জন্য আমি হিন্দুস্তানে পাঠাবো। নবী হিন্দুস্তানে কার পক্ষ থেকে আসলেন? তাই তাকে আতায়ে রাসূল বলা হয়। আজকে সেই খাজা বাবার স্মরণে কারাহান বিলে উল্লেখ করেছেন, এই খাজার স্মরণ আমার নবীর মদিনায় যাইয়া লাগবে। আল্লাহু আকবার বলুন। খাজা বাবা ডাকতেছেন, নবী গো, আমি তো হিন্দুস্তানের রাস্তা চিনি না। আমার নবী দেখাইয়া দিলেন, এইভাবে এইভাবে যাইবা, ম্যাপ করে দিলেন। খাজা বাবা বলেন, আমার নবী ম্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমি মদিনা থেকে একেবারে হিন্দুস্তান পর্যন্ত সব দেখা যায়। আইসা পৌঁছে গেলেন হিন্দুস্তানের জমিনে। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, শেষ পর্যায়ে রাত্র শেষ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এসে গেলেন হিন্দুস্তানের জমিনে। এসে পিত্তিরায়ের বাড়ির কাছাকাছি, রাজা পিত্তিরায়ের বাড়ির কাছাকাছি এসে উনি আস্তানা গাড়লেন। পিত্তিরাই কয়, ওই এক মুসলমান ফকির নাকি আসছে, আমার এখানে বসতে চায়, যেখানে আমি ঘোড়াগুলি বাঁধি, আমার ঘোড়ার জায়গার মধ্যে সে বসতে চায়, তাকে এখান থেকে তাড়িয়ে দাও। অনেক লোকজন আসলেন পিত্তিরায়ের পক্ষ থেকে, এই মঈনুদ্দিন এখান থেকে সরে যান। মঈনুদ্দিন বলেন, বাবা রাগারাগি করো কেন? আমি তো রাগারাগি করি নাই। আচ্ছা বসেন, আপনারা বসেন। যারা আইছিল মঈনুদ্দিনকে তাড়াইয়া দিত, মঈনুদ্দিন তাদেরকে বসাইলেন। একটু পরে কো, আপনারা জানগা। যারা বসাইছিল যাইবাগার কইছে, তারা তো খালি উঠতে চায়, কিন্তু ফাঁসা মাটির সাথে লাগা গেছে, খালি টানে। হাই হাই, এটা কি ওলিদের কেরামত? ওলিদের এইরকম আল্লাহর ওলিরা সমস্ত পৃথিবী জুড়ে কেরামত দিয়ে ইসলাম প্রচার করেছে। বোমাবাজি করে নয়, সন্ত্রাসী করে নয়, মেশিন গান দিয়ে নয়, শুধুমাত্র কেরামত দিয়ে ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন 92 লক্ষ হিন্দুকে মুসলমান করেছে। আজকে যাইয়া দেখেন, সেই বিশ্বাসের উপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর মাজার প্রাঙ্গণে উরুস মুবারক উপলক্ষে মুসলমান যদি হয় 50,000, হিন্দু হয় 75,000। হিন্দুরা পর্যন্ত খাজা বাবাকে এত মানে, কিন্তু মানে না শুধু মুসলমানের সন্তান। বলুন, আল্লাহর ওলিরা কি কোনদিন কারো ক্ষতি করেছে? এরকম ওলিদের পক্ষে থাকলে বাবা কি লাভ হয়? এক একজন ওলি হাসরের দিন এক একজন অ্যাডভোকেট হবেন। আল্লাহ যেদিন বিচারের কোর্ট নিয়ে বসবেন, এক একজন অ্যাডভোকেট হবেন আল্লাহর ওলি। হাসরের দিন আপনার পক্ষে মুখ করতে পারবেন। হাসরের দিন আল্লাহর কোর্টের উকালতি হবে খাজা বাবা, গাউসে পাক, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমানত শাহ, বদর শাহ, মহসিন আউলিয়া, গাউসে পাক, গাউসে মাইজবান্ডারি, তারা হবে আপনাদের পক্ষের উকিল। ভালো উকিল পক্ষে থাকলে দেখেন কত সুন্দর সুবিধা হয়। আমাদের এলাকায় একটা ঘটনা ঘটছিল, এক ছাত্রী কলেজে পড়ে, ভালো ছাত্রী, কিন্তু তার বাবার অনেক পয়সা। আর এক ছাত্র চেহারা খুব সুন্দর, তার বাবার পয়সা নাই। ছাত্রী তো চেহারা সুন্দর, ছেলে পায়া তার সাথে ভালোবাসা আছে না বাংলাদেশে? ভালোবাসা করে একদিন মহিলা পরামর্শ দিলেন ছেলেরে, তোমার বাবা তো কিছু নাই, আমার বাবার বহুত কিছু আছে, আমি 50,000 টাকা নিয়ে আইছি, চলো দুইজনে উদাও হয়ে যাই। এমন উদাও হয়ে যায় না, ছেলে মেয়ে নাই। মেয়ের বাবা কই, আমার মেয়ে নিয়ে গেছে ফকিন্নির বুলায়, বুঝামু? শিয়ালে কয় বাচ্চা দেয়। কেস করে দিলেন থানায় গিয়ে, ওসি সাহেব আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে ফকিন্নির বুলায়, আমি 8 দিনের মধ্যে অ্যাকশন চাই। কেস করে দিলেন কোর্টে। ওসি সাহেব এইভাবে তো পুলিশ পাঠায়া সারা দেশে তল্লাশি দিয়া তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসছেন। মেয়েরে বাবা বুঝাইছে, তুই কোর্টে জিগাইলে তুই কইবি আমারে জোর করে নিয়ে গেছে। মেয়ে কোর্টে গিয়ে বললেন, ম্যাজিস্ট্রেট সাহেব
আমাকে জোর করে ধরে নিয়ে গেছে। এমন চাপা চাপছে কেস, পুলিশ তো 2 দিন পর পর নারী অপহরণ কেসের ওয়ারেন্ট নিয়ে ওই লোকের বাড়িতে যায়, কিন্তু হ্যাঁ তো বাড়িতে আসে না। মেয়ের মা, ছেলের মা বাবা একবারে গরিব মানুষ, তারা কাঁদতে কাঁদতে, কেন তুই গেলে এই কাজ করতে? একদিন আরেকজন জ্ঞানী ব্যক্তি বলেন, আপনারাও আরেকটা কাউন্টার কেস করেন না। মেয়ের বাবা, ছেলের বাবা গেছে উকিলের কাছে, উকিল সাহেব আমার ছেলেটা এই বিপদ আছে, আপনি কি পারবেন আমার ছেলেরে বাঁচাইতে? উকিল কই, বেটা এত আইন বই পড়ছি, এটা কোনো সাবজেক্ট হইল? তোর হুলারে নিয়ে আয়। রাত্রে একদিন উকিলের কাছে নিয়ে আইছে। উকিল সাহেব, আমি করি নাই, মেয়েটা আমারে পাম্পট্টি দিয়ে নিছে স্যার, আমি নাই স্যার, আমারে বাঁচান। উকিলকে বেটা কান্দিস না, শোন আমি যা কই তা শুনবি, আমার পক্ষে আয়, আমি যা কই তা শুনবি, তোরে বাঁচাইয়া দিমু। একটা উকিল কইতাছে আমি যা কই তা শুনবে। তা আল্লাহর ওলিরাও তো মুরিদরে এরকম কয় না, বাবারা এতদিন যা পাগলামি করছো, এখন থেকে আর পাগলামি করো না, আমি যা কই এইভাবে চললো। আল্লাহর ওলিরা এরকম নির্দেশ দেয় না? অ্যাডভোকেট সাহেব পরামর্শ দিলেন, কেস করে দিছি, রবিবার দিন তারিখ আছে, তুই আমার সাথে যাইবি। আমার ভয় করে, আমার নিয়ে আবার দৈরা নিয়ে যা, কয় না আমি থাকতে তোর না, তুই শুন কথা হইলো, আমি যা কই তুই তা কইবি, শুন তোরে যাই জিজ্ঞেস করবো আমার বিপক্ষের মেয়ের পক্ষের উকিলে ম্যাজিস্ট্রেটে, তুই খালি ছায়া থাকবি, কিছু কইস না, কোনো কথা কইস না, ছায়া থাকবি। এই পরামর্শটা কে দিল? একটা দুনিয়ার সাধারণ উকিল আপনাকে বাঁচানোর জন্য পয়েন্ট বাইর করলো। আর কি খাজা বাবা গাউসে পাক কি হাসরের ময়দানে কোন পয়েন্টে কি আপনাদেরকে বাঁচাইতে পারবে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাফা, মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, কয় না জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। আমল করো নামাজি রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজি রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর জন্য হওরে পাগল, ওহে নবীর আশিক সকল, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজি রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজি রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। ও নবীর সেনারা, জাগ্রত বসে আছো কার পক্ষে? নবীর পক্ষে, ওলিদের পক্ষে। তোমাদের ভাগ্যের দরজা খুলে গেছে। এই তো উকিল আপনার পক্ষে। উকিলকে খাজা বাবা কি করবে হাসরের দিন, এই দুনিয়া দিয়ে বুঝাইতে চাইলাম। উকিল বলেন, তোরা যাই জিগাইবো তুই কোনো কথা কইস না, খালি ছায়া থাকবি। কোর্টে রবিবার দিন উঠলো, বাদী বিবাদী হাজির। ম্যাজিস্ট্রেট বলেন, বাদী বিবাদী সব হাজির আছেন? জি হাজির। এবার মেয়ে পক্ষের উকিল বলেন, মাননীয় বিচারপতি ম্যাজিস্ট্রেট সাহেব, আমি কথা বলতে চাই। বলেন, দেখেন স্যার, এই যদি হয় আমাদের দেশের যুবকদের চরিত্র, মেয়ে ছেলেকে এভাবে ধরে নিয়ে যাবে, এটা স্যার কিভাবে হবে? আপনারও তো ম্যাজিস্ট্রেট সাহেব মেয়ে আছে, বলুন এইভাবে যদি ছেলেরা অত্যাচার করে মেয়েদের উপর, দেশটা কেমনে চলবে? উকিলের মুখ তো বুঝে নেই, একেবারে দুইয়া মুইসা সাবান দিয়া খইসা ফেলাইতেছে। অবশেষে ম্যাজিস্ট্রেট বলতেছেন, উকিল সাহেব আপনি থামেন, আমি 3টা প্রশ্ন করি। এই ছেলে, তুমি যখন এই মেয়েটাকে ধরে নাও তখন রাত্র কয়টা বাজে? বলুন। তার উকিলের পরামর্শ কি ছিল? ছায়া থাকা, কথা বলবি না, চেরিস। আর তখন রাত্র কয়টা বাজে? কি ব্যাপার? কি উকিল সাহেব কি মক্কেল নিয়ে আসলেন? কথা তো বলে না। শোনো, তোমার সাথে এখন কয়জন লোক ছিল মেয়েটাকে জোর করে ধরে নেওয়ার সময়? কয়জন লোক ছিল?
আরে কি ব্যাপার, কয়জন লোক ছিল? তুমি যখন মেয়েটাকে ধরে নিয়ে যাও তখন কি কেউ দেখছিল? 3 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা, ছেলে কেউ কি দেখছিল? আচ্ছা, ছেলের পক্ষের উকিলের পরামর্শ কি? ঘুমাই রয়েছেন আপনারা, মানে কথা বলিস না, পরামর্শ কি? চায়া থাকবি, কথা কইস না। 3 নাম্বার প্রশ্ন হলো কেউ কি দেখছিল? ছেলে তো চেয়ে দিছি। ম্যাজিস্ট্রেট জিগায় ছেলে পক্ষের উকিলকে, কি উকিল সাহেব কি মক্কেল নিয়ে আসলেন? 3টা প্রশ্ন করলাম, একটারও তো জবাব দিল না। এরকম মক্কেল তো আমার 24 বছর চাকরির মধ্যে দেই নাই। এবার ছেলে পক্ষের উকিল কয়, মাননীয় ম্যাজিস্ট্রেট, মাননীয় বিচারপতি, অনুমতি দিলে আমি কথা বলি। হ্যাঁ বলেন তো, কি বলবেন? স্যার, এই ছেলেটা এত সুন্দর কথা বলতো স্যার, দুশ্মন তার কথা শুনে। উকিলের মুখ তো বুঝে নই, রেডিওর মতো টিভির মতো কথা বলতেন, মানুষ তার কথা শোনার জন্য রেডিও টিভি বন্ধ করে দিতেন, এত সুন্দর কথা বলতেন স্যার। কিন্তু যেদিন এই মেয়েটাকে এই ছেলেটা ঘর থেকে জোর করে শাস্ত্রাইয়া বাহির করে, মেয়েটা স্যার এত জোরে একটা চিল্লানি দিয়েছিল, চিল্লানিতে তার কানের পর্দাটা ফাইটা গেছে। এখন সে কিছুই শুনে না, যাই যা বলে খালি তাকায়া থাকে। মেয়েটা তো ওই পাশে দাঁড়ানো। ওই মেয়েটা কই, স্যার আমি আল্লাহর কসম করে বলি আমি চিল্লানি দেই নাই স্যার। ছেলে পক্ষের উকিল বলে, মাননীয় বিচারপতি, মেয়েটা বলেছে চিল্লানি দেয় নাই, আপনি শুনেছেন, তাইলে আপনার পয়েন্টের খাতায় লেখেন ছেলে তারে জোর করে নেয় নাই। যদি জোর করে নিত তাই চিল্লানি দিত। সে নিজেই বলেছে চিল্লানি দেই নাই স্যার, তাইলে সে জোর করে নেয় নাই। ম্যাজিস্ট্রেট বলে, রাইট রাইট, কাজী সাহেবকে ডাক দাও। কাজী সাহেবকে ডাক দিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোর্টের মধ্যে তার বিবাহ হয়ে গেল। দুনিয়ার একটা অ্যাডভোকেট যদি, দুনিয়ার একটা উকিল যদি এত বড় বিপদগামী লোকটাকে পয়েন্টের খাতায় ফালাইয়া এইভাবে বিপদ মুক্ত করে দিতে পারে, আমার আল্লাহ যেদিন হাসরের কোর্ট নিয়ে বসবেন, আমরা যেদিন ওই বিচারের কোর্টে আসামি হইয়া দাঁড়াইব, ওই দিন খাজা বাবা আরজ করবেন, প্রভু গো, ওই দিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াবেন, গাউসে পাক দাঁড়াবেন, গাউসে মাঝবান্ডারি দাঁড়াবেন, চট্টগ্রামের আমানত শাহ, বদর শাহ, মহসিনা উলিয়া দাঁড়াইয়া বলবেন, প্রভু গো, এই লোকগুলি আখিরি যুগে ছিল, তারা শেষ জমানায় ছিল, ফিতনা ফাসাদের জমানায় ছিল, তাদের কি প্রশ্ন করবেন? তারা তো সরল সোজা মানুষ, কিছু জানে না, বুঝে না, কি প্রশ্ন তাদেরকে করবেন? যদি কোনো প্রশ্ন চট্টগ্রামের মানুষকে করতে হয়, আমি আমানত শাহ, বদর শাহ, মহসিনা উলিয়া, গাউসে মাঝবান্ডারি দাঁড়াইলাম, কোন প্রশ্ন যদি করতে হয় আমাদেরকে করেন, তাদের পক্ষ থেকে এই জবাবগুলো আমরা দিব, তাদেরকে কষ্ট দিয়েন না। উকিলরা বলবে সম্মিলিতভাবে আমরা তাদের পক্ষে। তোমরা কি বলবে? আল্লাহ এদের কি জিগাই কি হইব, এই তো সাধারণ এটাদের হিসাব জিগাইয়া খুলাই থাকবেন। আল্লাহ আপনার যে রহমান আর রহিম আছে, এর বিনিময় তাদেরকে মাফ করে দিলে সহজ হয়ে যায়। আল্লাহ বলবেন, এই কুটের লোকেরা শোনো, আমি রহমান আর রহিমের বিনিময় এই শেষ যুগের উম্মত গুলোকে এই ওলিদের খাতিরে আমি মাফ করে দিলাম। এই অ্যাডভোকেটদের সাথে সম্পর্ক রাখলে হাসরের কোর্টে আমাদের লাভ হবে না লস হবে? তাই খাজা মঈনুদ্দিন মদিনার কামলেওয়ালা নবীর পক্ষ থেকে ভারতের জমিনে আতাই রাসূল হয়ে আসলেন, কিন্তু তাকে উচ্ছেদ করে দেওয়ার জন্য সংগ্রাম করলেন পিতৃরায়ের লোকেরা। যায়া বলতেছেন, উঠো উঠো। খাজা মঈনুদ্দিন বলেন, বাবা বসো। বসলে আর উঠতে পারে না, হুটকি মাটির সাথে লেগে যায়, হয় না। আরো লোক পাঠাইছে, হেরাইছে, কি ব্যাপার তোমরা উঠো না কেন? আপনারা আইছেন, বসেন। বসলে আর উঠতে পারে না, 1000-2-1 বসাইছে, পরে 2-4 জন কাছে দূর থেকে দেয়, খালি টানে। রাসূল বলছে, ওলিদের কেরামত সত্য, কেরামতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কেরামত বিশ্বাস করতে হবে, না হয় আপনার ঈমান থাকবে না। খবর দিছে পিতৃরাই, এমন এক লোক আইছে, খাজা মঈনুদ্দিন বসাইলে উঠতে দেয় না। আল্লাহু আকবার বলুন। গোজাইয়া কও যে মাপ চাই, মাফ করে দিত। সকলে কয়, মঈনুদ্দিন মাপ চাই, মাফ করে দেন। কোথাইলে উঠো, উঠছে। কয়, মঈনুদ্দিন আমরা জায়গা বিদায় দেন। কো যাও যাও। তো লগের সবাই কয়, যাইতে কই, জেলা বসাইলে উড়া যায় না, লহিলার পক্ষে যাই। হিন্দুরা যদি
এইভাবে খাজা মঈনুদ্দিনের পক্ষ কালিমা পড়ে মুসলমান হতে পারে, আমরা কি মুসলমান হইয়া কি তার পক্ষে যাইতে পারি না? মুসলমান হয়ে গেলেন, পিতৃরাইকে সর্বনাশ। এখন কি করি? কিছু লোক পাঠালেন বাঁশের বন্দুক দিয়া পাহাড়ের উপর থেকে গুলি করে মঈনুদ্দিনকে শেষ করে দিবি। চারদিক ঘেরাও করছে, কমান্ডিং অফিসার কমান্ড করতেছে, হায়ার। এমনি সৈন্যরা ক স্যার চোহে দেখি না, ফায়ার কারে করমু, কই কি কহা কিছু দেখি না। এক ডাক্তারের জায়গায়, তুই কই আসস? আমার বন্দুক কই? কই মঈনুদ্দিনের কাছে মাপ চা। মঈনুদ্দিন মাফ করে দাও। চোখ খুলছে। পিতৃরাই কয় ফায়ার কইবার আগে মাইরা দিবি। কমান্ডিং অফিসার বলতেছে ফায়ার কইেন না, আগে অন্ধ। পিতৃরাই কয় অহন আগে কইবার আগে মাইরা দিবে। কই আর কই নাই, আমরা মঈনুদ্দিনের কাছে মুসলমান হয়ে গেলাম। এক জাদুকর ফাওয়ার দুইটা খরম জাদুদা ফাটাইছে উপরে। উপরে গিয়ে দেখে মঈনুদ্দিন তোমার সাথে জমিনে পারি না, বেড়া হইলে উপরে আয়ো। জাদুঘর উপরে গিয়া ডাহে মঈনুদ্দিন উপরে যাইতো। মঈনুদ্দিন কয় তোর লগে আমার উপরে যাওয়ান লাগবো। দুইটা ভাবের খরম খুলছে। আগের এক জাতের খরম পিনতো যে মুরব্বীরা দেখছেন না, এটা বইলা উলা খরম কয়। এই বইলা উলা খরম দুইটা ভাবতে খুললা চাইরা কয় মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন খরম হের লাগে আমি হেনে যামু, তুই একটু দেখা কেডা। দুই খরম যাইতেছে, বাবা ডাইরেক্ট যায়া গাল মুবারকের কাছে খাড়াইছে। জাদুঘর জিগাই তোরা কি লেগাইছস? তোরে নিতাম আইছি। আমি তো যাইতাম না। যে না কইছে ঠাসকির আমার সেই গালটা ফিরাইছে, খরম দা বাইরে আইনা মঈনুদ্দিনের ভাবা ফালাইছে। এই সমস্ত কেরামত অস্বীকার করার কোন ক্ষমতা নাই। যেই নবীর পক্ষে গেলে এই সমস্ত মর্যাদা, এই সমস্ত কেরামতের শক্তি পাওয়া যায়। আমরা কি সেই নবীর পক্ষে চাইতে রাজি আছি? তার বাস্তব দুনিয়াতে দেখবেন, একটা মা 6 মাসের একটা বাচ্চা ছেলে, বাচ্চা ছেলেটা মা পাশে নিয়ে রাত্রে ঘুমাইছে। বলুন মায়ের ছেলে মায়ের পাশে থাকলে, মা রাত্রে ঘুমাইলে মার কাছে ভালো লাগে না খারাপ লাগে? বাচ্চাটা কাছে আছে, মার কাছে শান্তি না অশান্তি? বাচ্চা যে প্রস্রাব করে দিল, বিছানা একেবারে ভিজিয়ে ফেলাইছে। এরকম করি নাই আমরা ছোট সময়? প্রস্রাবে বিছানা ভিজিয়ে ফেলেছে। তারপর দেখবেন মা শুকনা জায়গা না পায়া নিজের শুকনা জায়গাটাই বাচ্চাটারে শোয়া, নিজে প্রস্রাবের ভিজা জায়গায়, কিন্তু বাচ্চাটা কাছে। ভিজা জায়গায় শোয়ার পরেও বাচ্চা কাছে থাকলে মার কাছে শান্তি না অশান্তি? আর যদি আপনাদের ফটিকছড়ির এমন এক বিল্ডিং যেটা বাংলাদেশ জুড়ে নাই, এমন এক বিছানা করে দিয়েছে যে বিছানা পৃথিবী জুড়ে নাই, দুইটা দাসী পাশে দিয়ে, এত আরামের বিছানা, এত দামি বিল্ডিং, খেদমতের জন্য দুইটা দাসী এই অবস্থায় রেখে বাচ্চাটা নিয়ে গেছে চট্টগ্রাম সদর হসপিটালে। বলুন এই রাত্রে মার কি ঘুম হয়েছে? এত আরামের বিছানা, এত দামি চাদর, এত দামি বিছানা, এত বড় বিল্ডিং, কিন্তু তবু মার ঘুম হয় নাই। বলুন কার ব্যথায়? একটু পরপর মা জানালা খুলে, বাবা বাবা গো তুমি কি করতেছো গো বাবা? দাসীরা বলেন আপনি কি পাগল নাকি? পৃথিবী জুড়ে এই আরামের বিছানা কারো নাই, আপনি বিছানায় ঘুমান না, বাচ্চা বাচ্চা করেন। মা কি বলবে, তোমরা আছো বিছানা নিয়ে, আমি আমার বাবার ব্যথার যন্ত্রণায় আমি শুইতে পারি না। নবী বলেন একটা মা যেমন এত আরামের বিছানা দিলেও, বড় বিল্ডিং করে দিলেও বাচ্চার ব্যথা ঘুমায় না। জিবরাইল রে, আমি নবী ও উম্মতের ব্যথায় রে আরশে যাইয়া শান্তি পাবো না। জিবরাইল আমি মদিনার মাটিতে শুয়ে থাকবো। কি হবে শুয়ে থাকলে? আমার নবী বুঝাইতে চায়, জিবরাইল রে শোনো, আমি দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফুটাই, আল্লাহু আকবার বলো, জিবরাইল মুরগি যখন বাচ্চা ফুটাই রে,
বাচ্চা নিয়ে মুরগি সমাজে ঘোরাঘুরি করে। বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় না জিবরাইল, আমি দেখেছি বাচ্চাকে বিপদ থেকে মুক্ত করার জন্য মা মুরগিটা এইভাবে দুইটা পাখা বাড়াইয়া রে জিবরাইল মা ডাকতে থাকে বাচ্চাদেরকে, ও সন্তানেরা আয় রে, বিপদ দেখা দেয়, আকাশের চিলকা ঘুরতেছে তোদেরকে নেওয়ার জন্য। মুরগি ডাকতে থাকে রে জিবরাইল, বাচ্চারা রে আয়, জলদি করে আয়, বিপদ দেখা দিয়েছে রে, আমি মা বেঁচে থাকতে তোদেরকে ক্ষতি হইতে দিব না। রে বাচ্চারা আয়, আমি মায়ের পাখার নিচে আয়। আমার নবী বলেন জিবরাইল রে, আমি দেখেছি মায়ের ডাকে বাচ্চাগুলো দৌড়াইয়া পাখার ভিতরে যখন ঢুকে যায়, মা মুরগিটা পাখাটা জমাইয়া বাচ্চাগুলো বুকে লইয়া বড় শান্তিতে মাটিতে বসে থাকে। জিবরাইল, আমি নবীর মন চায় রে আমি মদিনায় পরে থাকবো, আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় রে জিবরাইল, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো মদিনার জমিন থেকে উম্মতের জন্য দুইটা হাত আমি বাড়াইয়া দিব। আমি আমার তামাম পৃথিবীর উম্মত গুলো হাতের মধ্যে লইয়া রে আমার মন চায় মদিনার মাটিতে সুখে শান্তিতে পড়ে থাকবো। যেই নবী উম্মতের ব্যথাই এত ব্যতীত, যেই নবী উম্মত ছেড়ে এইভাবে জমিনে থাকবে আর সে আসবে না রে জিবরাইল, আমি আল্লাহ সেই জন্য আমার বন্ধুর উম্মতের সামনের পাও বাড়াইল পিছের পাও উঠাইবার আগে আগে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের মাফ করে দিলাম। যেই নবীর উপর আমার আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম প্রেরণ করে, যেই নবীর উপর আল্লাহ নিজে দুরূদ ও সালাম প্রেরণ করে, আমরা সেই নবীর উপর একটু দুরূদ ও সালাম মন ভরে মদিনা পাঠাই। রাজি আছেন তো? ইয়া নবী সালাম या हबीब
মায়ের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শুনে না, শুনেন গো শাহে মদিনা। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। বাবারা, এখানে মরহুম নাম লেগে গেছে 4-5 ব্যক্তি। একজন মরহুম হাজী ইয়াকুব আলী, তারপরে আরেকজনকে বখতিয়ার, তারপরে আব্দুল মন্নান, তারপরে এখানে এটা নূর মোহাম্মদ, তার আগে আরেকজন আছে কাজল নাকি ফজল ফজল আজিম। মোট 5 জন দেখা যায়। আজকে মাহফিল আছে, এই 5 জন নাই। এভাবে আগামীতে মাহফিল থাকবে, আরো জানি আমরা কোন 5 জন বিদায় হয়ে যায়। আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আজকে তো তারা কবরে নয়, মাহফিলের চারপাশে পাগল হয়ে ঘুরতেছে। সংগঠনের সদস্যদেরকে বলতেছে, ভাই তোমাদের কাছে অনুরোধ করে যায়, এই মাহফিল তোমরা ছাইরো না। আজকে মাইকের আওয়াজ যতটুকুন দূরে যাচ্ছে ততটুকুন পর্যন্ত কবরের আযাব বন্ধ হয়ে গেছে। এই বরকতময় মাহফিলে আপনারা থাকবেন। তাই এখানে সবাই, চালক যারা, মালিক যারা এবং এই ব্যবসায়ীদের জন্য দোয়ার দরখাস্ত। এই বাজারে যারা ব্যবসায়ী আছেন সকলের জন্য দোয়া হবে। আসুন আমরা সকলে মিলে দোয়ায় হাত বাড়াই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, তুমি যার প্রেমে সব বানাইছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি। মাবুদ, যার সাথে বন্ধুত্ব করে কত খেলা খেলেছো, হযরতে গাউসে পাক খাজা বাবা, ইয়া আল্লাহ, বাংলার জমিনে চট্টগ্রামের জমিনে সকল ওলি আল্লাহদের রুহানি ফায়েজ নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। মাবুদ গো, ওলিদের রুহানি ফায়েজের বরকতে, ইয়া আল্লাহ, দয়ার নবীর উপর দুরূদ ও সালামের বরকতে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, যেই নবীর ভালোবাসায় রাত্র দিয়েছি, এই নবীর উসিলায় কুল কায়নাত বানাইছো, এই নবীর উসিলায় যদি এত কিছু করতে পারো গো, তুমি কি সেই নবীর উম্মতের ক্ষমা দিতে পারো না? কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে নেককার, কে গুনাহগার, কে মেয়ে, কে পুরুষ, কে যুবক, কে বুড়া, আজকের জন্য কে নামাজি, কে বেনামাজি, কাউরে কিছু কইও না গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ, মাপ চাইলাম জীবনের গুনাহ, মাফ করছো নি গো আল্লাহ। একটু ডাকদা জিগান না, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনের গুনাহ মাফ করছো নি। মাবুদ, দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করলে মা বাবা রাগ হয়ে যায়, তোর মতো সন্তান দরকার নাই। সন্তান বাড়ির থেকে বেরিয়ে যায়, বাড়িতে আসে না। রাত্র যখন গভীর হয় রে, অপরাধী সন্তানের জন্য মা দরদি দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকে। সন্তান গভীর রাত্রে বাড়ির কাছে যাইয়া দেখে দরজাটা খোলা দেখা যায়। এক পাশে মা দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে, বাবা কই রে, আয়, আমি মা দরজা খুলে রাখছি। আদরের সন্তান, অপরাধী সন্তান গড়ের কোনায় দাঁড়াইয়া ছোট্ট করে ডাক মারে, মা মা মা। অপরাধী সন্তানের ডাকটা শুনে
মা দরদি দৌড়াইয়া বাহির হইয়াছে। মাবুদ, মার মতো দরদি যদি অপরাধী সন্তানে মা কইয়া ডাক দিলে দৌড়াই আসে রে আল্লাহ। তোমার 99 ভাগ মায়ার দুয়ারে আমরা জীবনের গুনাহ লইয়া তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম, তোমার কি মায়া লাগে না? এই আল্লাহ কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ রে। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। হাজার হাজার মানুষ রাত্রটা কাটাইলো, আজানের সময় হয়ে গেছে, তোমার দুয়ারে হাত বাড়াইছে গো। আমি তো জানি না কার মনে জানি কি দুঃখ, কার মনে জানি দুঃখ। মানাই রে মানাই, কার মনে জানি ব্যথা, বাবা নাই রে বাবা নাই। যেই বাবা মাতার গাম পাতাই ফানাইয়া রোজগার করে সন্তানের লালন পালন করত, সারাদিন পরিশ্রমের পরেও বাড়িতে যাইয়া যদি দেখছে বাবা সন্তান কান্দে রে, সারাদিনের ক্লান্তি ভুলে গিয়ে বাবা আদুরের সন্তানের টাইনা টাইনা কোলে উঠাইতো। জীবনে বাবার কোলে কত প্রস্রাব পায়খানা করেছি গো আল্লাহ, বাবা কোনদিন বিরক্ত হয়ে নাই। ওই মা কই রে, যেই মা মেতরিনী হইয়া ছুটুকালে আমাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে গো আল্লাহ, ওই মা বাবা যার কবরে গো এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ রে। আমি নিজেও মায়ের অভাবী, আমি জানি না রে আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে। মাবুদ, মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি। একটা মায়ের পাগল ছেলে বিদেশ থাকে, মাসে মাসে চিঠি লেখে, মা তুমি কেমন আছো গো আমারে জানাইও, তোমার কথা মনে হইলে আর বিদেশ থাকতে মন চায় না গো মা। মা চিঠির উত্তর দেয়, বাবা পাগলামি করিস না, ভালো আছি। হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলেছে আপনি বাঁচবেন না 8 দিনের বেশি। মা হসপিটালের বারিন্দায় দাঁড়াইয়া কান্দে, মন্নান রে এই চিঠি আর কার কাছে লেগবি? মন্নান বিদেশে আর কার জন্য রোজগার করবি? আমি তোর মা 8 দিনের বেশি বলে বাঁচবো না রে বাবা, তাড়াতাড়ি বাড়িতে আয়, আমি মারে জীবনের শেষ ডাক ডাক দিয়া দে, আমি মায়ের চেহারা দেখবি নি, আয় রে বাবা বাড়িতে আয়। মন্নানের বাবা বলে পাগলামি করো না, চলো বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে রাত্রে খালি কান্দে মা। ও মন্নানের বাবা, আমার মন্নান বাড়িতে না আসলে আমারে কি আর দেখবে না রে? মন্নানের বাবা বলেন কি করব এখন? চিঠি লেখো, আমি যে অসুস্থ মরে যাব সে খবরটা দিও না, অসুস্থের খবর দিয়ে চিঠি লেখো। চিঠি লিখলেন, মন্নান আয় বাড়িতে আয়, তোর মা অসুস্থ রে, অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাড়িতে আয়। এই চিঠি পাঠাইয়া 2 দিন পর মা দরদি বিদায়ী হয়ে গেছে। মন্নান বিদেশের বাড়ির থেকে স্বপ্নে দেখে মা নাই, মা কবরে যাইতেছে আর ডাকতেছে, মন্নান রে আইলি না, আমি মারে দেখলি না, জীবনে তো মা কইয়া ডাকতে পারবি না। মন্নান মা মা কইয়া ঘুম থেকে উঠলে বন্ধুরা বলেন, কি হলো তোমার? স্বপ্নে দেখেছি মা নাই, আমি আর চাকরি করব না রে, এ রোজগার আমি কার জন্য করব? সকালবেলা তাড়াতাড়ি করে টেলিফোন করেছে, বড় ভাই আমি আগামীকালকে বাড়িতে আসতেছি। কেন আসবি? বলবো না, আইসা বলবো। বড় ভাই বলেছে, বাবা গো মন্নান বলে বাড়িতে আসবি, বুঝিছি মায়ের খবর বুঝি মন্নানের কলিজায় লাগছে। বড় ভাই মাইক্রো ভাড়া করে পরের দিন এয়ারপোর্টে রওনা হয়েছে। বুড়া বাবা পিছে পিছে কান্দে, আব্দুর রহমান রে আমারে সঙ্গী করি লইয়া যা রে বাবা, আমার মন্নান যদি আইসা শুনে মা নাই রে, না জানি নিজের জীবন নিজে দিয়া দেয়। বুড়া বাবা সহ
এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে আছে। একটু পরে দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান উইরা উইরা আসতেছে। বুড়া বাবা কান্দে, বাবু আমার মন্নান রে আমি কি দিয়া বুঝাইব। বিমান থেকে বাহির হইয়া মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে দৌড়াই আসতেছে। ভাই 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 রে, আগে কো আমার মায়ের খবর কি? বড় ভাই শুধু কান্দে, কোনো কথাই কয় না। দৌড়াইয়া বাবার পায়ে পড়ে গেছে। বাবা বাবা গো, আমার মা কই গো, আমার মায়ের খবর দাও। বুড়া বাবা কান্দে, ধৈর্যের সহিত বলতেছে, বাবা মন্নান রে আয় বাবা বাড়িতে যাই, বাড়িতে যায় দেখবি তোর মা কেমন আছে। বাড়িতে উঠে মাইক্রো টান দিলে বাড়িতে যাবে। একটু পরে মন্নান ডাকতেছে, বাবা গো মা দুনিয়ায় নাই, স্বপ্নে দেখে আমি পাগল পাগল হয়ে চলে আসছি গো বাবা, কিছুই আনতে পারি নাই, শুধু মায়ের জন্য একটা স্বর্ণের চেন আনছি গো বাবা। বাবা গো আর কারোর জন্য কিছু কিনি নাই, আমি মায়ের জন্য 4টে কাপড় আনছি গো বাবা। বাবা কান্দে, মা এই কাপড় আমি কার হাতে বুঝাইব? বাবার কান্না দেখে মন্নান প্রশ্ন করে, বাবা এইভাবে কান্দ কেন? বাবারে চল বাড়িতে যাই, চল বাড়িতে যাই। বাড়ির কাছাকাছি মাইক্রো যাওয়ার পরে মন্নান বাড়ির দিকে তাকাইয়া দেখে বাড়ির গেটে শত শত মহিলারা কান্দে। মাইক্রোটা দেখে একজন মুরব্বী মহিলা ডাকে, হায় রে দেখা যা রে মায়ের পাগল আইছে রে। মহিলাদের চোখের বালি জর্জর করে পড়তেছে। বাড়ির কাছাকাছি মাইক্রো গেলে মন্নান প্রশ্ন রাখে, বাবা গো এই মহিলারা এইভাবে কান্দে কেন? এত মহিলা দেখা যায় গো বাবা, আমার মা কই গো, মারে দি দেখি না। পাশাপাশি গাড়িটা থামলে দরজাটা খুইলাম, কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখতেছে মা কই, মারে দি দেখা যায় না। একটা চিৎকার মারছে, মা মা গো মা। এত মহিলারাই আমার দেখার জন্য দাঁড়াইলো, তুমি মা কই গো, তুমি কেন আইলা না? চাচি দৌড়াই এসে মন্নানের গলায় ধরে ডাকতেছে, মন্নান রে আয় রে বাবা, আমি তোর মা লাগি, আমার মা কইয়া ডাকবি রে, আয় বাড়ির ভিতরে যাই। মন্নান বাড়ির ভিতরে যাইতেছি, মা যেই রুমে থাকতো ওই রুমের দরজায় যায় ডাকতেছে, মা মা গো তুমি কি অসুস্থ গো মা? কেন দরজা খোলো না গো মা, তোমার পাগল আইছে গো মা। কেউ দরজা খুলে না, আমি যাই ধাক্কা দিয়ে দরজাটা খুইলা দেখে মায়ের বিছানা দি খালি বিছানার মধ্যে পরে পরে কান্দে, আমার মা নাই রে, তোমরা দেখো না আসিয়া এই বিছানা খালি করে মা গেল চলিয়া, তোমরা দেখা যাও রে। কত আদর করতো মায়ে কোলে কাখে লইয়া, আরে বাবা বলে ডাকতো মায়ে, দুই গালে চুমাইয়া তোমরা দেখা যাও রে। পায়খানা করিতাম যেদিন বিছানাতে শুইয়া, পরিষ্কার করতো মায়ে, পরিষ্কার করতো মায়ে, বেতরিনি হইয়া তোমরা দেখা যাও রে। মায়ের অভাবী, মায়ের দুঃখী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। বাবার অভাবী, বাবার দুঃখী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। আর দেরি করো না, এই মাহফিলের উসিলায় ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর্মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী, খাস করে এই এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ খাস করে এই ফটিকছড়ি চট্টগ্রামের কার মাইক্রো জিপ ওই সমিতির ভাইয়েরা
যে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলের উসিলাই এই সংগঠনের ভাইদের বংশধর যারা কবরে মাফ করে দাও। ই আল্লাহ, খাস করে এই সংগঠনটুকু তুমি কবুল করে লও গো আল্লাহ। এই সংগঠনের পক্ষ থেকে আয়োজিত মাহফিল তুমি কবুল করে লও গো আল্লাহ। এই সংগঠন থেকে 5 জনের নামে তালিকা দেওয়া হয়েছে, আজকে তারা দুনিয়ায় নাই, সাদা কাফন পরে অন্ধকার কবরে শুয়ে আছে। এই মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, সংগঠনের বাকি ভাইদেরকে, ইয়া আল্লাহ, ড্রাইভার, মালিক, এই বাজারের ব্যবসায়ী ভাইদেরকেও সকল প্রকার আফত বিপদ, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনির থেকে বাঁচাইয়া রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই কমিটির ভাইদেরকে, তাদের আয়োজনে যারা দূর দূরান্ত থেকে আসছে, সকলকে তুমি আপদ বিপদ থেকে বাঁচাইয়া বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের বরকত, মিলাদুন নবীর বরকত, ইয়া আল্লাহ, গাউসে পাক খাজা বাবার রুহানি ফয়েজের বরকত আমাদের সকলকে নসিব করে দাও গো আল্লাহ। চট্টগ্রামের জমিনে ইয়া আল্লাহ, গাউসে মাইজবান্ডারি সহ যত ওলিরা ঘুমিয়ে আছে, সকল ওলিদের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা বিমারি, বিমার শেফা করে দাও। আমাদের মধ্যে যাদের ছেলে নাই, ছেলে দাও। যাদের মেয়ে নাই, মেয়ে দাও। যাদের ছেলেও নাই, মেয়েও নাই, ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। সকলের ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করো। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করো। যারা লেখাপড়া করে, লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিবে, কামিয়াবি দান করে দাও। যারা চাকরি করে, পদোন্নতি দান করে দাও। যারা ব্যবসা করে, ব্যবসায় বরকত দাও। যারা গৃহস্থী করে, জমির ফসলে বরকত দাও। যারা বিদেশ থাকে, সহি সালামতে রাখো গো আল্লাহ। মাবুদ, শেষ দরখাস্ত, তোমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আমাদের একটা দাবি তুমি রাখো গো আল্লাহ। তোমার কুদরতি পায়ে ধরলাম, এই মাহফিলের সকলের একটা দাবি তুমি রাখো। যেই নবী উম্মতি উম্মতি বলে 63 বছর কাঁদছে গো, এখন রওজা পাকে শুইয়া কাঁদে গো। এই নবীর স্বপ্নে না দেখাইয়া আমাদের কারো গায়ে সাদা কাফন লাগাইও না। ইয়া আল্লাহ, দয়া করে, মায়া করে আমাদের সকলকে তোমার নবীর স্বপ্নের দিদার নসিব করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। কাজ করে চালক ভাইদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া রাখো। ইয়া আল্লাহ, মালিক ভাইদের ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও। বিপদ আপদ দিও না, রহমত বরকতের ভাগী করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা এই মাহফিলে কষ্ট করে আসছে, বহু দূর থেকে দেখেছি টেম্পু করে, গাড়ি করে লোকেরা আসতেছে। আল্লাহ গো, যেইভাবে রিক্সের উপর এই মাহফিলে আসছে গো, তাদের সকলকে কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা যেখান থেকে আসছে আবার তাদেরকে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, ওলিগণের রুহানি ফয়েজের উসিলাই, সবগুলি তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।